ইমামে মালিক উমরা করতে যাবে, চিন্তা করে ওখানে যায় যদি মারা যায় তাইলে তো নবীর দেশে আমার দাফন হবে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজরাইল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলে। আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখে আর বলে, ভাই তুমি তো মানুষের জান কবজ করো, আমি ইমাম মালিকের কয়দিন বাঁচবো একটু কয়া যাও। যদি সময় বেশি থাকে রে তাইলে উমরা করে আসবো, না থাকলে মদিনা সাইরা যাব না। আজরাইল আলাইহিস সালাম বুখারী শরীফের মধ্যে আসে, আজরাইল আলাইহিস সালাম দুই পাঁচ আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেছে, কোনো কিছু কয় না। আগে তিনি ঘুম থেকে ওইটা বিচলিত হয়ে গেছে, কিরে আজরাইল রে পাইছিলাম, উনি তো কোনো সমাধান দেওয়া যায় নাই। জিজ্ঞাসা করলাম পাঁচ আঙুল দিয়া কি যেন কয়া চইলা গেছে, এখন তো আরো বিপদ। আমি কি 5 দিন না 5 ঘন্টা না 5 মাস না 5 সপ্তাহ, কোনোটাই তো কইছে না। সকালবেলা খাদেমকে পাঠাইছে, তখনকার যুগের সবচেয়ে বড় মুআব্বির, স্বপ্নের বিশ্লেষণকারী, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হয়, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। খাদেম রে বলে, স্বপ্ন বলবা, ব্যক্তির নাম বলবা না, আমার পরিচয়টা দিবা না। সুবহানাল্লাহ। যায়া বইল, আল্লাহর একজন গোলাম এই রকমের স্বপ্ন দেখছে, এটার ব্যাখ্যাটা তিনি বুঝেন নাই, বলে দেন। আমার নাম কিন্তু কয়ও না। তিনি এতটাই পারদর্শী ছিলেন, এতটাই এই লাইনে বিচক্ষণ ছিলেন, এক্সপার্ট ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে খাদেম যখন যায় কয়, আল্লাহর একজন গোলাম রাত্রে আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে। তিনি স্বপ্ন দেখার পর আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়া কি যেন কয়া গেছে। মুহাম্মদ ইবনে সিরিন কয়, কে দেখছে গো? সুবহানাল্লাহ। কয় না, নাম বলা নিষেধ। তুমি না বললেও আমি চিনছি, এইরকমের স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। তুমি না বললেও আমি চিন্তা লাইছি। সুবহানাল্লাহ। যুগের, বর্তমান যুগের সবচেয়ে বড় ওলি হলেন ইমাম মালিক। আল্লাহর নবীর হাদিস পড়াইতেন, বিচ্ছু কামড়াইতো, এরপরও নড়াচড়া করতেন না। বিচ্ছুর কামড়ে চোখ দিয়ে পানি পড়তেছে হাদিসে। ছাত্ররা তো, হুজুর কাঁদতেছেন কেন? সবক শেষ হওয়ার পর বললেন, হুজুর কি হয়েছে? আমার জামাটা একটু লাড়া দাও তো। জামা লাড়া দিয়ে দেখে এত বড় বিচ্ছু কামড়াইছে। কই হুজুর আপনি একটু আমাদের বলতেন। কয়, নবীর হাদিসের সামনে আমি নাড়াচাড়া করবো, এর সাথে বেয়াদবি আর কিছুই হতে পারে। কই জন্য কিচ্ছু বলি নাই যে কামরা, আমার নবীর হাদিসের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা বলেন? আর বেয়াদবের দল 10টা জুলুস বের করে আমার নবীর নাম কালিমার পতাকা নিয়ে মিছিল করার পর এটাকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালাল। বেয়াদবি ছাড়া আর কিছু হয় না। কত রকমের বেয়াদবি। আরে যে পতাকার মধ্যে আল্লাহর নাম থাকে, কালিমা থাকে, আমার নবীর নাম থাকে, এটা আবার ডাস্টবিনে ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিয়ে কেমন করে? কথা বলেন ঠিক কিনা? এটা তো চুমু খাবে, এটা তো বুকে লাগাইবি। ওই এতে বোঝা যায় এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু হয় না। আল্লাহ আল্লাহ। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা আমরি ফিল কিয়াস বাদিউ। নবীর সুন্নত নাই। দেখবেন যেগুলো জশ্নে জুলুস নিয়ে বাইরে হয় অধিকাংশ পরিষ্কার। মুখের মধ্যে সুন্নত নাই, লেবাসের মধ্যে সুন্নত নাই, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারিস, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু
লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে তার আদর্শ বুকের মধ্যে ধারণ করে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু তার আদর্শ চমকায়। মিসওয়াক করে, উজু করে, দস্তরখান বিছায়া খায়, মাথার মধ্যে সুন্নাত, দাড়ির মধ্যে সুন্নাত, লিবাসের মধ্যে সুন্নাত, কারণ এটা আমার নবীর আদর্শ। যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করে। তোর মাথার থেকে নিয়ে পা পর্যন্ত নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, আই তুই আশিকে রাসূল বলে দাবি করিস, এই রকমের আশিকে রাসূলের হাউজে কাউসারের পানি মিলবে না। যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য লাইনে দাঁড়াবেন, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পর আপনার ইশকের নাম দিয়া, প্রেম আর ভালোবাসার নাম দিয়া এরা যত বেদাত করছে, আল্লাহ নবী ধাক্কা দিয়ে ফেলে দিবে আর বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তুই তো আমার আসার পরে আমার সুন্নতকে পরিবর্তন করছিস, আমার আদর্শকে পরিবর্তন করে ফেলছিস, গাদা তোর ভাগ্যে কোনো হাউজে কাউসারের পানি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, ইমামে মালিক আলাইহির রহমান নবীর আশিক ছিলেন। আরেক দিক দিয়ে আমাদের ইমাম ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ 55 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন, 100 বার হজ করছেন। আল্লাহ কাবায় খানায় কাবার ভিতরে ঢুইকা খাদেম রে বলে, ভাই মনে বড় আশা, 2 রাকাত নামাজ পড়ব, একটা বার সুযোগ দিবানি রে। খাদেম বললেন, জান আপনি বড় ইমাম, 2 রাকাত নামাজ পড়েন। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খানায় কাবার ভিতরে ঢুকে কয়, জীবনে আর কোনোদিন সুযোগ পায় না, না পায়। এক পায়ে দাঁড়াইছে, দাঁড়ায় এক পায়ে দাঁড়ায় 1 রাকাতে কোরআনে কারিমের 15 পারা শেষ। আরো আস্তে সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা আয়াতি ওয়া আথারি ওয়া আহকামি ওয়া ফিকহিন কাআয়াতি যাবুরি আলা সাহিফা ফামা ফিল মাশরিকাইনি ওয়ালা বিল মাগরিবাইনি লাহু নাযীর। আল্লাহু আকবার। ইমামে আজম 15 পারা 1 রাকাতে তিলাওয়াত করে, সিজদায় যায়, মাথা সিজদার থেকে উঠায় না। তারা হজ উমরা করতে গেছে, মাঝে মধ্যে আব্দুর রহমান সুদাইসি মাগরিবের নামাজ পড়া আর ওখানে সূরা ফিল তিলাওয়াত করে, সুবহানাল্লাহ বলে, সূরা কুরাইশ তিলাওয়াত করে। সূরাতুল কুরাইশ যখন তিলাওয়াত করে আর বলে, লিইলা ফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যার অর্থটা হলো, তোমরা এই রবের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন তিলাওয়াত করে মনে হয় আসমানের মালিক তার ঘরের মধ্যে বসা আছে। আল্লাহু আকবার বলেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিককে সিজদা করো। সুবহানাল্লাহ। জোরে বলো। 1 রাকাত 15 পারা দিয়া শেষ করে 2য় রাকাতে দাঁড়াইয়া এখন বাম পায়ের উপরে দাঁড়াইছে, 1 পায়ে দাঁড়াইয়া আবার 15 পারা শেষ করে দিছেন। সুবহানাল্লাহ। 2 রাকাতে গোটা কোরআন 30 পারা খতম করে ইমামে আযম
মন ভরে 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাত উঠাইয়া কই মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। মালিক রে, তোমার শান অনুযায়ী নামাজ পড়তে পারলাম না, তোমাকে চিনলাম না, তুমি খাওয়াও, তুমি পালো, মাথা নত করে মূর্তি আর দেবতার সামনে কথা বলেন ঠিক কিনা? তোমারে 2টা সিজদা দিই না, আল্লাহ বড় নাফরমান হয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? তিনি মক্কা মদিনায় কম আসতেন, একবার উমরা করার জন্য আসছেন, 3 দিন থাকার পর সোজা কুফায় চলে গেছেন। সুবহানাল্লাহ। কুফায় চলে গেছেন, ইমামে মালিকের সঙ্গে দেখা, কোনোদিন আগে দেখা নাই, পরিচয় হয়েছে, তাও আজীব রকমের ক্লাসের মধ্যে যায় বসছে। তিনি পড়াইতেছেন, একটা প্রশ্ন করছেন, কঠিন প্রশ্ন ছাত্রদেরকে, যে প্রশ্ন ছাত্ররা জবাব দিতে পারবে না। ইমামে আজম তো ক্লাসে বসা, তিনি একজন ছাত্রকে বলল, এই প্রশ্নের জবাব এই তুমি বলে দাও। যে বেড়া কোনোদিন 1, 2, 3 তো হওয়া দূরের কথা, 20-এর আগে আসতে পারে না, দাঁড়ায় যখন জবাব দিছি, ইমামে মালিক বলেন, রে ছাত্র, এই জবাব তুমি পাইলা কার কাছ থেকে? এটা তো জবাব তোমার মতো ছাত্র দেওয়ার কথা। ছাত্র সরল সোজা দেখাই দিছে, এই বুড়া মানুষটা আমারে কয়ে দিছে। বুড়া মানুষটা আমারে কয়ে দিছে। তখন ইমাম আজমকে ইমামে মালিক ক্লাস থেকে বললেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইযনিল্লাহ, আপনি কে গো, আপনি একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। আরবিতে প্রশ্ন করল, মিন আইনা ইনতা, আপনি তো আমার ক্লাসের ছাত্র না, কোন জায়গা থেকে আসছেন? তিনি তখন জবাব দিলেন, মিনাল কুফা, আমি ওই ইরাকের কুফা নগরী থেকে আসছি। তখন ইমাম মালিক বললেন, আল কুফি লা ইউফি, কুফার মানুষ তো হাসান হুসাইনকে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফত দিব, বাদশাহ বানাবো বলে নিয়ে গেছিল, পরে ওয়াদা রক্ষা করে কারবালার দিকে ইঙ্গিত করছে, কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা বলছে, তখন ইমাম আজম তার প্রতি উত্তরে বললেন, কুফার মানুষ ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না, আর মদিনাতে যারা থাকে তাদের কথা তো আল্লাহ বলেন, ওয়াইন্না মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। মদিনার মানুষ তো আল্লাহ নিজে কয়ে মুনাফিকির মধ্যে ঘোরাফেরা করে। ওনার থেকে ওনার কথাটা শক্ত হয়েছে। উনি কয়, আমি একটা বাক্য বললাম, হে কোরআন দিয়ে আমার জবাব দিল। জিজ্ঞাসা করল, ইসিসমুক, আপনার নাম কি? বলল, নুহমান ইবনে সাবিত, আমার নাম হলো নুহমান। স্টেজ থেকে নাইমা এসে কয়, আনতা আবু হানিফা, আপনি কি সেই ইমামুল আজম আবু হানিফা? বলে, জি। সুবহানাল্লাহ। ওই জন্যই তো এত সুন্দর জবাব। ছাত্রদেরকে ডাক দেয়া কয়, মানুষটা এত বড় জ্ঞানী, যার সম্পর্কে নবী হাদিসে বলে গেছেন, লাউ কানাল ইলমু ফি সুরাইয়া লা আখাযাহু মিনহু, আসমানের সুরাইয়া তারকার মধ্যেও যদি ইলমে ওহী থাকে, এই লোকটা ওখান থেকেও সেটা অর্জন করে ফেলবে। মিন আবনা ইল ফারিস, ফারস্যর সন্তানদের মধ্যে হবে। লাউ কালা হাদার রাজুলু হাদাত তুরাবু যাহাবা, এই লোকটা যদি বলে মাটিটা স্বর্ণ, লাকামা বিদলিল, দলিল দিয়ে প্রমাণ করবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না আমার ভাইরা। মোলাকাত হলো, শেষ দেখা সাক্ষাৎ হওয়ার পর তখন ইমাম মালিক বললেন, হুজুর 3 দিন আমার বাড়িতে বেড়ান, আপনাকে পাই আমি ধন্য। আপনি হলেন ইমামুল আজম, আমাদের সকল ইমামদের লিডার আর সরদার, আপনি একটু বেড়ান। ইমামে আজম বলেন, ভাই কিছু নাস্তা পানি থাকলে তাড়াতাড়ি দেন, আমি এক্ষুনি কুফা যাব। আল্লাহু আকবার বলেন। হুজুর কি জন্য রাগ করছেন? কয়, না ভাই রাগ নয় রে, 3 দিন হলো আসলাম, কোথাও গিয়ে পেশাব করতে পারি না,
কোথাও গিয়ে পেশাব করতে পারি না, যেখানেই বসি আমার মনে কয় যদি আমার পয়গম্বরের কদম মোবারক এই মাটির মধ্যে পড়ে থাকে, আবার পয়গম্বরের কদম মোবারক যদি এই মাটির মধ্যে পড়ে থাকে, আমি বেয়াদব কি করে এখানে পেশাব করি? আল্লাহু আকবার বলে। आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, आई जायर बैते नबवी याद रहे, आई जायर बैते नबवी याद रहे, बेकायदा आजम बिशलब्बे अदबी है। अल्लाहु আকবার। জিয়ারত করতে যাও, মনে রাখো রে আমার নবী কিন্তু জিন্দা। কোন রকমের আওয়াজ দিও না, বেয়াদবি করো না। জিব্রাইল আসলে সালাম দিয়া বাবু সালামে ঢুকতো আর বলতো ইয়া রাসূলুল্লাহ আমি কি আসবো? आई जायरे बैते नबवी याद रहे, आई जायरे बैते नबवी याद रहे, बेकायदा आजम बिशलब्बे अदबी है, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। नबी এখানে শুয়ে আছেন, তাই কোনো বেয়াদবি করা যাবে না। क्या शान है अल्लाह रे महबूब नबी की, क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाह का আমার নবীর মহব্বত কর, আমি তোর মহব্বত কর। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন নবী আমার সবাইকে আমার ইচ্ছা মতো বানাইছি, তোমাকে কিন্তু আমার ইচ্ছা মতো বানাই নাই, তোমার ইচ্ছা মতো বানাইছি। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনি যেভাবে চাইছেন সেইভাবে। ইমামে আজম কয় না ভাই কষ্ট হচ্ছে, 3 দিন যাবৎ পায়খানা হয় না, পেশাব হয় না, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। আমি এখান থেকে আগে বিদায় নিই, কারণ যেখানে যাই রে সেখানে আমার মনে পড়ে আমার পয়গম্বরের কদম মোবারক। আশেকে রাসূল কারে কই দেখে? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ফকিহুন নফস যাকে বলা হয়, সাগরেদে তাকে এক জোড়া জুতা দিছে, সবুজ কালারের জুতা। বড়ুজ রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, কথাগুলো তো এখন আল্লাহ তাআলা কলবের মধ্যে রাখছেন, বলতেন আর কলবের মধ্যে রেকর্ড করতাম। এই কথাগুলো কোথাও পাওয়া যায় না। আল্লাহু আকবার। ছাত্রদের সামনে মাঝে মাঝে কোরআনের কিছু তাফসির করি, যে তাফসির আমিও 10-15 সেট তাফসিরের কিতাব আমার রুমে আছে, কোনোটাতে আমি পাই না, কিন্তু তাফসির পাইছি বড় হুজুরের কাছ থেকে। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম যখন এই তাফসির করি তখন অবাক হয়ে যায়, ও ভাই এটা তো কিতাবের তাফসির না। আমি বললাম ওয়া তাইনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ প্রদত্ত তাফসির। তাই তো ফখরে বাঙ্গাল তাকে বলেছিলেন রাইসুল মুফাসসিরিন। কথা বলেন ঠিক কিনা? কি সম্পদ হারাইছি, কি সম্পদ হারাইছি, আর কোনদিন পাবো না। রাইসুল মুফাসসিরিন সাতিয়ানের হুজুর উঠতে পারতেন না, 2 হাতে ধরে চেয়ারে বসাইতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরের দোয়ার কারণে এখনো হুজুরকে আল্লাহ সুস্থ রাখছেন, আরো আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন। ডাইনে বামে খাইতে বসলে তাকাইতেন, মাওলানা শামসুল হক সাহেব কই, মাওলানা শামসুল হক সাহেব কই। কথা বলেন ঠিক কিনা? মনে হয় হৃদয়ের স্পন্দন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈর্ষা হতো, কত মহব্বত করেন বড় হুজুর। সাতিয়ানের হুজুর ছাড়া কিছু বুঝতেন না। কথা বলেন ঠিক কিনা?
কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন রাইসুল মুফাসসিরিন। কোরআনের যে তাফসিরগুলো করতেন ভাই, এখন তো হাজার হাজার কিতাব হাতায়, কিন্তু ওই তাফসিরগুলো কোথাও পাই না। আল্লাহ প্রদত্ত তাফসির করতেন, ও আতাইনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান দান করি। যেমনটা মুসা নবীর ঘটনা, খিজির আলাইহিস সালামের সঙ্গে যায় যে যে কাজগুলো করে মুসা নবী কয় কামটা ভালো করেন নাই, কিন্তু খিজির কয় এটা আপনি পড়েন না, এটা আল্লাহ আমারে দান করছে। হৃষ্টপুষ্ট ফুটফুটে 8-10 বছরের বাচ্চাটাকে ওয়ালের মধ্যে মাথা ঠেকাইয়া মাইরা ফেলাইছে। মুসা নবী কয় আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। কামনা করলেন কি আপনি? দা মাসুম বাচ্চারে মাইরা ফেলাইছে। হযরতে খিজির কই বুঝবেন না, এই বিদ্যা আপনার নাই, আমার আছে। আল্লাহু আকবার বলেন। বাচ্চাটা সুন্দর হওয়ার কারণে, বাচ্চাটা দেখতে ফেরেশতার মতো হওয়ার কারণে, পুতুলের মতো হওয়ার কারণে বাচ্চার প্রতি আশেক হইয়া মা বাবা একটা সময় বাচ্চার কথা মতো এরা বেঈমান হয়ে যাবে। তাই আল্লাহ আমারে বলছে বাচ্চাটারে আগে ভাগে মাইরা ফেলাও। আমার অর্ডারে যালিকা তা'ওয়িলু, আমি যা এ পর্যন্ত করলাম এটা আমি একটাও করি নাই, কার অর্ডারে করছি। এরপরে আল্লাহ এই বাচ্চার পরিবর্তে এই ঘরের মধ্যে এমন সন্তান আল্লাহ দিবেন, খায়রাম মিনহু, আল্লাহ এমন সন্তান তাকে দিবেন যেই সন্তানের ঘরে আল্লাহ 100 জন নবী পাঠাবেন। এটাকে আরবিতে নি'মাল বদল বলা হয়, নি'মাল বদল বলা হয়। সুবহানাল্লাহ। আর হায়রাম হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ফাকিহুন নফস, খাদেমে মুরিদে তাকে সবুজ কালারের জুতা দিছে, জুতা তিনি প্যাকেটে কইরা মাথায় লয়া হাঁটে। আর জোরে সুবহানাল্লাহ। মুরিদরা কয় হুজুর মানুষ তো পাগল কইব, কি লাগি? কয় জুতা কি মানুষ মাথায়? কয় না দান, তুই কি দেখিস না জুতাটার কালার আমার নবীর গুম্বদে হাজরার কালার। पर पेश नजर गुम्बुद खजराए हरम है, पर पेश नजर गुम्बुद खजराए हरम है, फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक से लबरेज है और आँख भी नम है, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायात से, कम है बखुदा उनकी इनायात से कम है। अल्लाहु আকবার। তুই দেখিস না রে আমার নবীর গুম্বদের কালার হলো সবুজ কালার। কার কথা তুমি বলো? কাকে তুমি? ইমদাদ রশিদ अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। দেওবন্দের সন্তান, দেওবন্দ এই সকল শখসিয়াতগুলোকে সৃষ্টি করেছে যাদের ইস্তাহি মেহনতি আজকে গোটা বিশ্ব চমকায়। কথা বলেন ঠিক? ইমদাদ রশিদ আশরাফ কা
ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, तावुसाते इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। এরা আমাদের আকাবের, যাদের এই ইশকে রাসূলের নমুনা। সুবহানাল্লাহ জুড়ে এ আজম হুসাইন হামদ সে বপা হঙ্গামায়ে গিরোদারিহা। আমি যখন ছোট ছিলাম হুজুরের বাড়িতে যখন পড়তাম, এই বড় হুজুর রহমাতুল্লাহ যেহেতু সব ওনার ওস্তাদ ছিলেন, সুবহান, এদের নামগুলো আসতে ছোট বাচ্চারা যেমন এক্কায় এক্কায় কাঁদত, দেখতাম যে হুজুরের চোখ দিয়ে পানি পড়তো, গাল ভাইসা দাড়ি ভিজা টপ টপ করে পড়তো। উস্তাদের মহব্বত যে কি ছিল তাদের কাছ থেকে আমরা শিখছি। কথা বলেন ঠিক কেন? শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী তার উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হে আজমে হুসাইন আহমদ সে বপা हंगामाए गिरोदारिहा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिहा, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है, रोमी की गजल राज़ी की नजर, गजाले की तलकीनिहा। আল্লামা রুমি আধ্যাত্মিক কবি ছিলেন। ফখরুদ্দিন রাজি को সব নমুনা দেওবন্দে পাওয়া যায়। रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन, यहाँ रोशन है जमाले अनवर से, रोशन है जमाले अनवर से, पैमानाए फखरुद्दीन, यहाँ इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। মোহতারাম হাজরিন, মনে আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পাঠাইছেন খাদেমকে, না ভুলে গেছেন? স্বপ্নর কথা বলতেছিলাম। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত বছর পর্যন্ত পড়ছি, 25 দিন যাবত আমি নিজে যখন ছোট দেখছি বিসমিল্লাহর বার তাফসীর করছি। কথা কয় না? আমরা তো তার শিখেও জানি না, শিখেও বুঝি না। আরে বুঝবো কেমন করে? ফখরে বাঙ্গাল যাকে রাইসুল মুফাসসিরিন লকব দিয়েছিলেন, ইনি তো এমনি বলেন না, যার সামনে কেউ কোনো কথা বলার সাহস পাইতো না। বলতেন যে মুফাসসির সাহেব বয়ান করবে আর কারো বয়ান চলবে না। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর বার তাফসীর করছে। প্রথমে ছিল 17 দিন তাফসীর, এরপরে বাড়ায়া করছে 20 দিন, এরপরে করছে 25 দিন। বাড়তো না? শুরুপুরে তাফসীর শুধু বাড়তো 2 দিন 3 দিন 5 দিন করে শুধু বাড়তো। কথা বলেন ঠিক কিনা? এতটা গভীর আলোচনা করত। ইমামে মালিক এর খাদেমকে মুহাম্মদ ইবনে সিরিন বলেন, হ্যাঁ তুমি না কইলো আমি সিন্না লাইছি। সুবহানাল্লাহ। তিনি ইমাম মালিক ছাড়া আর কেউ না। কারণ এই স্বপ্ন, আজরাইলকে স্বপ্ন দেখা, এটা জ্যান্টেন মানুষের কাজ নয়, এটা বড় ওলি ছাড়া কেউ পারবে না। এটা ইমাম মালিক যায়া বলো যে আপনি যে জিগাইছেন যে আমি কই দিন বাঁচবো, আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে কইছে হুজুর, এটা তো আমিও জানি না।
5টি জিনিস এমন যা আল্লাহ ছাড়া আর কেউ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। কোথায় মরবে, আগামীকাল কি খাবে, মার পেটে কি সন্তান আসে, কথা বলেন ঠিক কিনা, কিয়ামত কখন হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে। কথা বলেন ঠিক না? তো ইমামে আরে হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম তিনি বুঝতে পারছেন যে কয়দিন পরেই হে শুলিতে চড়বে, এই জন্য ওর ইমানের দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি কিন্তু তোমাদের ধর্মের অনুসারী নই। সুবহানাল্লাহ। কারণ এরকম মানব রচিত ধর্ম আমি মানি না। আমি তো মানি আমার বাপদাদা যে ধর্ম পালন করে গেছেন ওটা আর কোনো ধর্ম নয়, এটা একমাত্র আল্লাহর একত্ববাদ। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, সময় কম। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, তোমরা তো আমার রবের সঙ্গে শিরিক করো না না না। আল্লাহ আমাকে পয়গম্বর বানায়া পাঠাইছেন, আমি কোনোদিন এই রকমের কাজ করতে পারি না। দেখেন নবীদের কথার ওজন কত দামি দামি কথা বলেন। সুবহানাল্লাহ বলেন, কোরআনের কথা বলেন। আল্লাহর হাবিব বলেন লা তুশরিক বিল্লাহ, হে মুআদ, তোমাকে যদি খুন করা হয়, তোমাকে যদি উত্তপ্ত তৈলের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় রে মুআদ, তো কোনোদিন জান দিয়ে দাও, কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবা না। আফসোস লাগে লক্ষ লক্ষ মানুষগুলোকে ভণ্ড পীরেরা বেঈমান বানাইতেছে। ভণ্ড পীরদের পায়ে যায় সেজদা দেয় না, সেজদা দিলে কে ইমান থাকে না। যা হে বলে পীর, জুতার পিটা দেওয়া উচিত। কথা বলেন ঠিক না? এ সকল ভণ্ডরা যারা ইমানের ডাকাত, যেখানে পাবেন সেখানে ধুলাই দিতে হবে। কথা বলেন। কোরআনে আসে যে জমিনে শিরিক হয়, আল্লাহর আসমান আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি অনুমতি দাও, ওর উপরে পরে অনেককে খণ্ড বিখণ্ড করে দিই। জমিন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ অনুমতি দাও, আমি ফেটে যাই, এই শয়তানকে আমার মধ্যে গ্রাস করে দিই। শিরিক আল্লাহ বরদাস্ত করে। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, না কোনো অবস্থাতে আমি আল্লাহর সঙ্গে শরীক করতে পারবো না। আর এই যে আমার এই নবুয়ত, আমার এই স্বপ্নের বিশ্লেষণ, এটা আমার কোনো যোগ্যতা না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এটা শুধু আমার উপর নয়, গোটা বিশ্বের উপর, তখনকার যুগের যারা ছিল সবার উপর আল্লাহর একটা বিশেষ মেহেরবানি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, তবে আল্লাহর এই মেহেরবানি অনেকে স্বীকার করে না। মানুষ বড় না শুকর হয়, মানুষ শুকরিয়া আদায় করতে জানে না। আপনি তারে যতই আহসান করেন, যতই উপকার করেন, আপনি যদি পরবর্তীতে কোন বাবা কোনোদিন তুই তোমারই কিছু করছি না, কি করছেন দেখছি, কথা কয় না, ভুলে যায়। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে শুকর গুজার করার লোক বহুত কম। এখানেও তাই বলা হচ্ছে। এরপরে বলতেছেন ইয়া সাহিবাস সিজিদ, এ আমার জেলি বন্ধুরা, আল্লাহু আকবার বলেন। নবীরা যেখানে যায় এখানেই তাওহীদের পরিবেশ কায়েম করা ফেলায়, আলেম ওলামা যেখানে যায় এখানে নামাজের পরিবেশ কায়েম করা ফেলায়, তাওবার পরিবেশ কায়েম করে ফেলায়, হোক না জেলখানা। কথা বলেন ঠিক কিনা? যেই জেলখানার ভিতরে চোর ডাকাত ঢুকাইয়া, সন্ত্রাস ঢুকাইয়া, এটি যদি চোর হয়ে যায় জেলখানার থেকে ডাকাত হয়ে বের হয়, প্রমোশন হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার যদি কপাল ভালো হয়, ওই জেলখানাতে যদি কোনো আল্লাহওয়ালা আলেমের সোহবত পাওয়া যায়, তখন সুন্নত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হযরত ইউসুফ পয়গম্বর জেলখানার সবাইরে জমা কইরা কয়, বলো তো দেখে
অধিক ক্ষুধা উত্তম না, এক ক্ষুধা উত্তম। সুবহানাল্লাহ। আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ কুতুবাদের দাওয়াত দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইউসুফ তোমার 7 বছরের পরই বের করে ফেলতাম। দুইটা কথার কারণে বের করে না। 1 নম্বর হলো তুমি ওই যুবকদের কি বলেছিলে, তোমরা তো মুক্তি পায়া যাইতেছো, আমার কথা বাসারে একটু যায় কইও। কেন কইলা? আমার কাছে কেন কইলা? কথা কয় না। বড়দের সামান্য কিছু আল্লাহ কি করতে পারে না? বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুফিয়ানে সাউরি বাম পাও দিয়া মসজিদে ঢুকছে, ভুলে আসমান থেকে আওয়াজ আসে, সাউর এ বলদ, কার ঘরে ঢুকছস? কার ঘরে ঢুকছস? তোর কি আন্দাজ নাই কার ঘরে ঢুকলি? বাম পাওটা কেন দিলে? বলদ বলে আওয়াজ দিছে। সুফিয়ানে সাউরি বহুত বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা করে। তিনি বেহুশ হয়ে মসজিদের গেটের মধ্যে শুয়ে গেছে। বাহির হইয়া পরে ডান পাও দিয়া ঢুকছে। আর সারাটা জীবন তার নামের শেষে সাউরি লাগাইছে। সাউর মানে হলো বলদ, যে আমার আল্লাহ আমাকে বলদ কইছেন। সুবহানাল্লাহ। যিকরুকা লিল মুস্তাকি খায়রু শারাবি, যিকরুকা লিল মুস্তাকি খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আশিক মাসুকের কারবার। কেন একটু ভুল হয়েছে, ঢুকে আল্লাহ ঢুকে ফেলছেন। আমরা কত বাম পাও দেয়া ঢুকে, কোনোদিন আল্লাহ আমাদের ডাক দিছে? কারণ আল্লাহর সাথে আমাদের এত সম্পর্ক নাই যে সম্পর্ক তাদের ছিল। কথা কয় না? হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বলেন এটা হলো একটা কারণ। 2 নম্বর হলো তুমি জেলখানায় যত বেশি থাকবা, জেলখানার মানুষগুলো আল্লাহ আল্লাহ হবে। সুহবতে সালেহ তুরা সালেহ কুনা, সুহবতে তালেহ তুরা তালেহ কুনা, এক জামানা সুহবতি বা আউলিয়া, বেহতর আসাদ সালে তাআতে বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সুহবতে তো দামি, তার তো প্রমাণ আমরা নিজেরাই। রাইসুল মুফাসসিরিনের সামনে বসে মানুষগুলো পরের দিন থেকে নামাজি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো পরের দিন থেকে সুন্নতি লেবাস চলে আসছে। আল্লাহ কয় এই জন্য তোমার আরো 5 বছর মেয়াদ বাড়ায়া জেলে রাখলাম। সুবহানাল্লাহ। তুমি একজন জেলে থাকলে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনিও সুযোগ পায়া কয় জেলখানায় খালি বসে থেকে লাভকে হোকে দাওয়াত দি, এদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দি, আমার আল্লাহর রবুবিয়তের দাওয়াত দি। ইয়া সাহিবা ইসজিনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছে। মুহতারাম হাজিরিন, সুতরাং এই সকল ঘটনার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তাওহীদ শিক্ষার বিষয় আছে, কিভাবে চলতে হবে এগুলো আমাদের শিক্ষার বিষয় আছে। এই জন্যই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যদি আল্লাহ হায়াতে রাখে 39 নম্বর আয়াত থেকে যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখেন, আপনারাও যদি বেঁচে থাকেন, এই ধারাবাহিক তাফসীর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলের মধ্যে বরকত দান করুন। আমি এলাকার সন্তান হিসাবে কিছু দাবি করেও আপনাদের বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা বিশাল তাফসীর মাহফিল, আর দুয়ার দিন তো লক্ষ লক্ষ লোক হয়। এমনি তো কত মানুষ এই তাফসীর মাহফিল সবার অন্তরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি একটু বাড়াবাড়ি করে বলি, তার মনে হয় আমার এটা বেশি বাড়াবাড়ি হবে না। তাফসীরের ছাত্র যারা হবে, বড় হুজুরের ছাত্র যারা হয়ে গেছে, এখনো তাফসীরের যারা ছাত্র হবে, আমার মনে হয় আল্লাহ একজনকেও জাহান্নামে দেবে না। আল্লাহকে কোরআনের মহব্বতের কারণে, কোরআনের ভালোবাসার কারণে, তাফসীর মাহফিলের ছাত্র হওয়ার কারণে আল্লাহ আসমানে অলরেডি ডিক্লার দিয়ে দিছে এই মানুষগুলো আসর পরে বাড়ির থেকে চলে আসে, মাগরিব পরে বাড়ির থেকে চলে আসে। কোনো ব্যক্তির মহব্বতে নয়, কোরআনে কারিমের মহব্বতে। কথা বলেন ঠিক না? সুতরাং এই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে জান্নাতের ফায়সালা করে দেবেন ইনশাআল্লাহ। তাই আপনারা যারা এই তাফসীর মাহফিলে আসবেন, গত বছর আপনাদেরকে বলেছিলাম এই বিশাল আয়োজন সবাই যদি 10 টাকা করেও নিয়ে আসে, তাহলে এই বিশাল আয়োজন আমাদের আঞ্জাম দিতে কোনো বেগ পাইতে হবে না। ঠিক কিনা বলেন? আমাদের সেক্রেটারি সাহেব হাফেজ মাওলানা শামসুদ্দিন সাহেব
প্রতিদিনে কিছু লিস্টি শোনান। সবাই যদি আমরা আসার পথে, আর তো আছে মাত্র 2 দিন, তাই না? বৃহস্পতি শুক্র, এরপরে আবার কার ভাগ্যে তাফসির জুটবে, কার ভাগ্যে জুটবে না কথা। এই মাঠে গত বছর বৈশা বৈশা তাফসির শুনছে এরকমের অনেক মানুষ নাই। আর আসবে কোনো দিন? আমি যে আসবো আগামীতে তার কোনো বিশ্বাস আছে? আপনি যে আসবেন তার কোনো বিশ্বাস আছে? তাইলে এটা জীবনের শেষ মাহফিল মনে করে জীবনে কত টাকা পয়সা কত দিকে আমরা ব্যয় করি, কথা বলেন। কোরআনের তাফসিরের জন্য খালেসভাবে টেবিল নিয়ে বসা থাকে। এখানে আমাদের সেক্রেটারি সাহেব শামসুদ্দিন সাহেব বসা থাকেন। আপনারা আর 2 দিন আছে, মেহরবানি করে মা বোনরাও, অনেক মা বোন আসে, পুরুষের তুলনায় ডাবল মা বোনরা আসেন, কথা বলেন ঠিক কিনা? আমার এই এলাকার মা বোন এতটাই কোরআন প্রিয়, এতটাই ধর্মপ্রিয়, এতটাই ইসলাম প্রিয়, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়, নিজে তালিম করে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বোরকা মেনটেন করে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই কোরআনের তাফসিরের বরকত, কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনরাও যারা আসে, আপনাদের এখানেও বলেন ছোট ছোট বাচ্চাদেরকে পাঠানো হবে, আপনারাও তাফসির মাহফিলের জন্য কিছু নিয়ে আসবেন। ছেলেরে ফোন দিয়ে কইবেন, বাবারে তাফসির মাহফিলে আমি যাই, তুই 1000 টাকা ভাড়া, 2000 টাকা ভাড়া, আমি তাফসির মাহফিলে কোরআনের জন্য দিব। কে জানে এই দান আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো। একটু হাত তুলি, হাত তুলি, হাত তুলি। আল্লাহকে দেখায়, আল্লাহ আমরা আমাদের সাধ্য মতো কোরআনের তাফসির মাহফিলে শরীক হব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলেন। আল্লাহ আরও যে 2 দিন আছে, আগামীকাল এবং পরের দিন এসে আখিরি মোনাজাত করে আমরা তাফসির মাহফিল থেকে বিদায় নেব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন।